হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপিয়াস ঘরোয়া কুকি। আজকে আমরা বানাবো মোরলা মাছের ঝাল। তো তার জন্যই আমরা দেখে নেব আজকে কি কি লাগবে। প্রথমে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে, আর এখানে নিয়ে নিয়েছি আলুটাকে ঠিক এইভাবেই কাটতে হবে। এরপরে এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা ভালো করে কুচিয়ে, আর নিয়ে নিয়েছি একটা টমেটো। এই ঝালটাতে অবশ্যই টমেটো ব্যবহার করতেই হবে। আর এই যে নুন হলুদ মাখিয়ে এই মৌরলা মাছগুলোকে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে তেল নিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সেই একই কড়াইতে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। এই সব উপকরণ দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে যে আলুগুলো আমরা কেটে রেখেছিলাম, সেই আলুগুলো একে একে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। পেঁয়াজ আর আলু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এখানে আমরা 1.5 চামচ লবণের ব্যবহার করেছি, তোমরা চাইলে কম বা বেশিও ব্যবহার করতে পারো। লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে টমেটোটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এইগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। এইবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিতে হবে। এইবার ঝোলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো দেওয়া হয়ে গেল। এবার ভালো করে নাড়িয়ে নেব। এই পর্যায়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ফুটে এসেছে। এবার এর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মৌরলা মাছের ঝাল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ।